রাজনৈতিক স্বার্থে চরম শত্রুকেও পাশে বসাতে জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনীতির খেলায় বন্ধুত্বের টোপ দিয়ে তিনি আবারও মালদ্বীপকে বানালেন দিল্লির মিত্র। একসময় ভারতকে দখলদার বলে অভিযুক্ত করেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। নির্বাচনে ইন্ডিয়া আউট আন্দোলন ছিল তার মূল হাতিয়ার। ভারতকে তাড়ানোর ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি, অথচ নিজ দেশের স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে ডেকে আনলেন ভারতীয় প্রধানমন্ত্রীকে। কিন্তু কোন স্বার্থে শত্রুকে কাছে টেনে নিচ্ছেন নরেন্দ্র মোদী? সম্প্রতি মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসে দেশটির রাজধানী মালেতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও আবহাওয়া নিয়ে দুই দেশের মধ্যে হয়েছে একাধিক চুক্তি। দিল্লি ঘোষণা দিয়েছে বিভিন্ন খাতে ব্যবহারের জন্য তারা মালদ্বীপকে দেবে প্রায় ৫,০০০ কোটি টাকার লাইন অফ ক্রেডিট বা ঋণ সহায়তা। ভারতীয় মূল্যে দেশটিকে এর মধ্যেই সরবরাহ করা হয়েছে ৭২টি হেভি ভেহিকেল। স্বাক্ষর হয়েছে ৪টি সমঝোতা স্মারক ও ৩টি চুক্তি। মালদ্বীপের অভ্যন্তরীণ দুর্বলতাকে পুঁজি করে দেশটিকে আবারও ভারতমুখী হতে বাধ্য করেছে মোদী সরকার। গত ৬০ বছরের মধ্যে মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল মালদ্বীপ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক। প্রেসিডেন্ট মুইজ্জু শুরুতে ভারত বিরোধিতা করলেও দেশটির অন্যান্য প্রেসিডেন্টরা বরাবরই দিল্লিকে মিত্র হিসেবে দেখেছে। কিন্তু মুইজ্জু ক্ষমতায় আসার পর আমূল বদলে যায় পরিস্থিতি। ভারতের বিরোধিতা করে চীনকে নিজের মিত্র বানিয়েছিলেন তিনি। তবে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে চীনের কাছ থেকে তেমন কিছুই পায়নি মালদ্বীপ। এমন পরিস্থিতিতে চীনপন্থী হয়ে ওঠা দেশটিকে দলে টানার ঘটনা মোদীর কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আঞ্চলিক ভূরাজনীতিতে মালদ্বীপের মতো দ্বীপরাষ্ট্রের গুরুত্ব ভারতের কাছে অনেক বেশি। নেইবার ফার্স্ট নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যতই গর্ব থাকুক, তার শাসনামলেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেড়েছে দিল্লির তিক্ততা। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে ঘিরে মোদীর পররাষ্ট্র নীতি নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা। বাংলাদেশে ২০২৪ সালে তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে দিল্লিপন্থী হাসিনা সরকারের। একইভাবে নেপাল, শ্রীলঙ্কা সহ একসময়ের মিত্র দেশগুলোতে এখন বইছে তীব্র ভারত বিরোধিতার হাওয়া। এমন অবস্থায় মালদ্বীপ ইস্যুতে মোদী প্রমাণ করলেন নিজের স্বার্থে শত্রুকেও বন্ধু বানাতে পারেন তিনি। মালদ্বীপের সঙ্গে নতুন করে ভারতের ঘনিষ্ঠতা খুব একটা ভালো চোখে দেখবে না চীন। ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াইয়ে দুই মিত্র দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা জন্ম দিতে পারে নতুন উত্তেজনা। একসময়ের শত্রু মুইজ্জুর সঙ্গে মোদীর বন্ধুত্ব বেইজিংয়ের জন্য হতে পারে দুশ্চিন্তার কারণ। তবে যেরকম কূটনৈতিক ইউটার্নের মধ্য দিয়ে ভারতের ছায়ায় ঢুকে পড়েছে মালদ্বীপ, এর সুদূরপ্রসারী লাভ ক্ষতি নিয়ে থাকবে সংশয়ের অবকাশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।